শুধু দর্শক, আমরা ধারাবাহিকভাবে সাধারণত রাজধানী ঢাকার দেয়াল পত্রিকাগুলো দেখিয়ে থাকি এবং আজকে রাজধানী ঢাকার দেয়াল পত্রিকা, বিশেষ করে আজকে মঙ্গলবার 4 মার্চ, মার্চের 4 তারিখ এবং 3 রমজান। আজ রমজান মাসের 3 দিন চলছে রমজান। এই পবিত্র রমজান মাসেও আমরা দেখতে পাচ্ছি ভোরের দর্পণে প্রথম পাতায় আজকে যেসব খবরগুলো ছেপেছেন সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইইউ প্রতিনিধির সঙ্গে বৈঠক ডক্টর ইউনূস, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এবং আরও আমরা দেখতে পাচ্ছি দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আসক্ত 5। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি হোটেলে আগুনে নিহত 4, ছেলেকে বিদায় দিতে এসে বিদায় নিলেন বাবা। আসলে এটা ঘটেছে গতকাল রাজধানীর গুলশান, রাজধানীর শাহজাদপুরে সৌদি হোটেলে অগ্নিসংযোগ। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে। আমরা যাই হোক এই ধরনের খবর পেলাম। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি আমরা নিয়োগ বাতিলের রায় আপিল বিভাগে স্থগিত, আন্দোলন প্রত্যাহার, শিক্ষকদের চোখে তাদের আনন্দ অশ্রু। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি মির্জা ফখরুল অসুস্থ হয়ে হাসপাতালে। ভালো, এদিকে আরও দেখতে পাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুসন্ধান, ডোনাল্ড ট্রাম্পের $29 মিলিয়ন অর্থায়নের অভিযোগ সত্য নয়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অমর্ত্য সেনের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামাত আমিরের। সেই সাথে আরও আমরা দেখতে পাচ্ছি বায়না ধরে মৃত্যু কেনা। এবং আমরা দেখতে পাচ্ছি গতকাল ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলায় বাস উল্টে খাদে পড়ে যায়, তার দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আজকের সংবাদ, দৈনিক আজকের সংবাদে যে খবরগুলো চেপেছে তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে খালাসের রায় বহাল, বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন, একটা পলাতক দল অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন। অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূস সাহেব বলেছেন এবং সেটা বড় করে ছাপা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি প্রথম পাতায় নতুন দলের সম্ভাবনা বাস্তবায়ন করতে হলে সংসদে যেতে হবে, আমির খসরু। পাশাপাশি আরও বলছে নতুন দলের স্লোগান বুঝি না, সেকেন্ড রিপাবলিক কি বুঝি না, মির্জা আব্বাস। আবার আমরা দেখতে পাচ্ছি জামাতের আমির, উনি বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীলতার সবক দেওয়ার প্রয়োজন নেই, অমর্ত্য সেনের বলেছেন জামাত আমির। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ভোরের কথা। ভোরের কথার প্রথম পাতায় যে খবরগুলো ছাপা হয়েছে তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি কর জালের বাইরে রয়েছে দেশের অধিকাংশ অর্থনৈতিক প্রতিষ্ঠান। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন। ইইউ প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা বলেছেন। আমরা আজকের রাজধানী ঢাকার যে দেওয়াল পত্রিকা, দেওয়াল পত্রিকাগুলোই আমরা সাধারণত ধারাবাহিকভাবে দেখিয়ে থাকি এবং আজও আমরা এটা দেখিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দেশের কণ্ঠ, ভোরের কথা, এ ধরনের আরও অনেক পত্রিকা এভাবে আছে। আবার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে সরকারের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান শামসুজ্জামান দুদু এভাবে বলেছেন। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি মাত্র 24 জনের হাতে $3.25 লাখ কোটি, এ ধরনের নিউজটি চেপেছে দেশের কণ্ঠ এবং তারা প্রথম পাতায় এটা চেপেছেন। আমরা দেখতে পাচ্ছি আরও দেখতে পাচ্ছি তিল ধারণের ঠাঁই নেই মেট্রো রেলে। আসলে মেট্রো রেলের দৃশ্যটি এমনই, তিল ধারণের ঠাঁই নেই, এটা আমরা দেখতে পাচ্ছি।
পাশাপাশি ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যেই হবে। ডক্টর প্রফেসর ইউনূস সাহেব যেটা বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধান, সব কাগজেই সব পত্রিকাতেই এটা হাইলাইটস হয়েছে, প্রথম পাতায় ছাপা হয়েছে। আরও দেখতে পাচ্ছি আমরা ইসির ভাবনায় নেই স্থানীয় সরকার, ম্যান্ডেট, সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন, আমরা এ ধরনের খবরও দেখতে পাচ্ছি। আজকের প্রথম পাতার যে খবরগুলো সেগুলো আমরা দেখে যাচ্ছি। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি দেশের কণ্ঠে, এখানে লেখা আছে প্রথম পাতায়, অমর্ত্য সেনকে জামাতের আমির, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো পছন্দ নয়। উনি স্পষ্টভাবেই বলেছেন অমর্ত্য সেনকে, সেটাও বেশ প্রথম পাতে ভালো করে ছাপা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি এখানে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে আবরার ফাহাদকে। এ ধরনের আরও অনেক নিউজ এখানে ছাপা হয়েছে। এবং দেয়াল পত্রিকাগুলো সাধারণত রাজধানী ঢাকার মানুষগুলো সকালেই এসে সাধারণত এই খবরগুলো দেখেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই দেওয়াল পত্রিকা দেখছেন। আসলে আজকে রাজধানী ঢাকার দেওয়াল পত্রিকা অনেক খবরই যা আসলে দেখার মতো। প্রথম পাতায় অনেকেই চেপেছেন বিজনেস ফাইল, দৈনিক বিজনেস ফাইলে আমরা দেখতে পাচ্ছি সংস্কার নিয়ে ঐক্য কতদূর। তারপরে আরও দেখতে পাচ্ছি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, খালেদা জিয়াকে খালাসের রায়, আপিলও বহাল। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি ওয়ারজালের বাইরে রয়েছে অধিকাংশ প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক ইউনিট। পাশাপাশি রোজার শুরুতেই সয়াবিন তেলের তীব্র সংকট। আসলে এই পবিত্র মাহে রমজান মাস, আজ এই পবিত্র রমজান মাসের 3 দিন রোজা চলছে এবং রমজান মাসের আজ পবিত্র রমজানের 3 রোজা চলছে। আজ মঙ্গলবার এবং 4ই মার্চ, মাসের 4 তারিখ, এবং সেটাই আমরা দেখে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পূর্ণ বিমার টিটি নবায়ন, সাধারণ বিমার এমডি হারুনের তালবাহানা, এই যে এই ধরনের কথাও লেখা হয়েছে। আসলে দুর্নীতি এখনও বিভিন্ন জায়গায় রয়ে গেছে এবং এই ধরনের অনেক খবরই ছাপা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার দেয়াল পত্রিকা, মানুষ হুমড়ি খেয়ে দেখছেন। এখন মানুষ খবর দেখার জন্য বেশ বিচলিত। এই ধরনের খবর দেখার জন্য মানুষ সবাই এই রাজধানী ঢাকার দেয়াল পত্রিকা দেখতে আসেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই কাজগুলো সাধারণত করে থাকি। ঠিক তার ধারাবাহিকতা আজও এটা প্রচার করে যাচ্ছে।